এই গ্রামের কেউ হারিয়ে যায় না, কিন্তু সবাই ফিরে আসে না। তো রাহুলের ঘর থেকে আসছে। রাহুল ঘরের মধ্যে। রাহুল কাঁপছে আর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু একটা হালকা ছায়া এগোচ্ছে। না, এইবার আমি পরিষ্কার দেখছি, ও তো পুরো অদৃশ্য হচ্ছে না। একটা গ্রাম বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু রাত হলেই বদলে যায় সবকিছু। দেখছো তো আমাদের গ্রামটা বাইরে থেকে কত শান্ত লাগে, যেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু তুমি জানো, রাত হলে এই জায়গাটা আর আগের মতো থাকে না। কাকা, সবাই কেন রাতে এত ভয় পায়? কিছু কি হয় নাকি? সবার জন্য নয়, শুধুমাত্র একটা ছেলের জন্য ভয়টা। হ্যাঁ, সে হলো রাহুল নামের একটা ছেলে, যাকে কেউ কোনোদিন রাতের বেলায় দেখেনি। মানে সে রাতের বেলায় কোথায় যায় তাহলে? চুপ কর, সেটাই তো কেউ জানে না। রাহুল একা একা বসে আছে গ্রামের বাইরে বটগাছের নিচে, কিন্তু তার ভিতর লুকিয়ে আছে এক অজানা রহস্য। তুই সব সময় একা একা বসে থাকিস কেন? আমাদের সাথে খেলতে আসিস না কেন? ইচ্ছা করে না, ভালো লাগে না আমার। ভালো লাগে না মনে? কিছু তো একটা কারণ আছে, আমি নিজেও জানি না। সবকিছু তেমন অদ্ভুত লাগে মাঝে মাঝে। একটা কথা জিজ্ঞেস করি, রাতে তুই কোথায় থাকিস? আমি আমি জানি না রে, সত্যি বলছি। শোন, আজ রাতেও বাইরে বেরোবি না, দরজা বন্ধ থাক, বুঝেছিস? মা, তুমি প্রতিদিন একই কথা বলো, কিন্তু কেন বলো? সব কথা তোর জানার দরকার নেই, কিছু কথা না জানাই ভালো। আমি কি কোনো বিপদে আছি? তুই না, তোর চারপাশটায় বিপদে আছে। মানে কি? তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝতে পারছি না। এখন ঘুমো, দয়া করে আর কিছু জিজ্ঞেস করিস না। এই গ্রামের আসল রহস্য হচ্ছে, গ্রামের ছেলে রাহুল প্রতিদিন রাতের বেলায় অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। একজন মানুষ কিভাবে রাতে অদৃশ্য হয়ে যেতে পারে? না, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। তুই এইসব নিয়ে মাথা ঘামাস না, সমস্যা আরো বাড়বে। না, আমি এটা না দেখে শান্তি পাবো না। সত্যটা জানতেই হবে। তুই বিপদে পড়বি, বুঝতে পারছিস না? বিপদ থাকলেও আমি আজ রাতে সব দেখব। রাহুলের বন্ধু রবি রহস্য উন্মোচন করার জন্য রাহুলের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু তার আর এক বন্ধু গোপাল ভয় পেয়ে বাড়ি চলে গেল। শোন রাহুল, আমি পাশের ঘরে চললাম, তুই চুপচাপ শুয়ে পড়। রাহুলের মা ভালোভাবেই জানে রাত্রে কি ঘটতে চলছে, তাই সে আগে থেকেই রাহুলের কাছে থেকে চলে যেতে চাইছে। হে ভগবান, আমার রাহুলকে তুমি রক্ষা করো। এখন রাত তো অনেক হলো, এখন কিছু একটা হবে মনে হচ্ছে। আরে, এই আলোটা কোথায় থেকে আসছে? এটা তো রাহুলের ঘর থেকে আসছে। রাহুল ঘরের মধ্যে একা কি করছে? আমাকে তো দেখতেই হবে। হাওয়াতে খুলে যাওয়া জানলার বাইরে থেকে রবি রাহুলকে দেখতে থাকলো। রাহুল কিরকম ভয় পাচ্ছে। ও কি ঠিক আছে? না, ওর শরীর কেমন কাঁপছে। রাহুল ধীরে ধীরে তো মিলিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। ও কোথায় মিলিয়ে গেল? কিরে রাহুল, তুই আজ এত চুপচাপ কেন? কই না তো, আমি ঠিক আছি। মনে হচ্ছে তুই আমাকে কিছু লুকাচ্ছিস। না রে, আমি তো তোর বন্ধু, আমি কি লুকাবো তোকে? আজ রাতে আমি আরো কাছে থেকে দেখব আসল ব্যাপারটা কি। রবি আজ আবারও রাহুলের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্তই সব কিছু বদলে দেবে। পরের দিন রাত্রিবেলা রবি চুপচাপ রাহুলের দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলো। আজকেই আরো কাছে থেকে দেখবে আসল ঘটনাটা। আজ আমি বাইরে দাঁড়িয়ে থাকবো না, সবকিছু সামনে থেকে দেখব। যা দেখেছি গতকাল সত্য কিনা আজ বুঝে যাব। আমি এই ঘরের একটা কোণে গিয়ে বসে থাকি।
রাত্রি 12টা। এবার ভয়ঙ্কর কিছু শুরু হবে। এই আলোটা তো আগের থেকেও বেশি ভয়ঙ্কর লাগছে। রাহুল, তুই আবার কি শুরু করলি? রাহুল কাঁপছে আর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু একটা হালকা ছায়া এগোচ্ছে। না, এইবার আমি পরিষ্কার দেখছি। ও তো পুরো অদৃশ্য হচ্ছে না, যেন রাহুল কোথাও যাচ্ছে। ওইটা একটা পথ, কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি যদি এখন ওর পিছনে না যাই, আর কোনোদিন আসল সত্যটা জানতে পারবো না। যাই হবে হোক, আমি আজ ওর পিছু নেবই। রবি রাহুলের পিছু নিল 1 পা, আর বদলে গেল সবকিছু। এটা রবির চেনা পৃথিবী নয়। এটা আমি কোথায় এলাম? এই জায়গাটা তো আমাদের গ্রামের না। চারিপাশে শুধু ভাঙা বাড়ি আর কুয়াশা ভর্তি। আমি কোথায় চলে এলাম কিছুই বুঝতে পারছি না। কেউ আছে ওখানে? কে ওখানে? ধীরে ধীরে কালো ছায়াগুলি ভেসে উঠল। রাহুল আর রবি দাঁড়িয়ে আছে। ওরা মানুষ নয়, অন্য কিছু। রাহুল, তুই ওদের সাথে কি করছিস? কে তোমরা? রাহুলকে ছেড়ে দাও। আমি রাহুলের আমার সঙ্গে করে নিয়ে যাব। অনেক বছর আগে সে এখানে এসেছিল। মানে? ও তো কখনো বলেনি। সে ভুলে গেছে, কিন্তু আমরা ভুলিনি। তোমরা রাহুলকে কেন আটকে রেখেছো? কারণ রাহুল এখন আমাদের অংশ, ও এখন আমাদের দলে। না, সেটা হতে পারে না। ধীরে ধীরে ছায়া মূর্তিগুলো রবির দিকে তাকায়। আর একজন আমাদের দলে চলে এসেছে। না, তোমরা আমার দিকে তাকিও না। তুমি সাহস করে এখানে এসেছো। আমি শুধুমাত্র আমার বন্ধুকে নিতে এসেছি। এখন তুমি এখানেই থাকবে। না, তোমরা আমাকে যেতে দাও। চারিপাশ ধোঁয়াতে ভরে যায়। রবি ভয় পেয়ে ছুটে পালাতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পালিয়ে যেতে পারে না। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি ছুটছি, কিন্তু এক জায়গায় থেকে যাচ্ছি কেন? এই জগতে তুমি নিজের ইচ্ছায় এসেছো, কিন্তু তুমি নিজের ইচ্ছায় ফিরে যেতে পারবে না। না, আমি এখনই থাকতে পারবো না। দয়া করে আমাকে যেতে দাও। এখন তুমি আমাদের দলে। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। সেই রাতেই রবি হারিয়ে গেল। আমার ছেলে কোথায় গেল গো? তোমরা আমার রবিকে ফিরিয়ে এনে দাও। কাল রাতেও তো রবি ঠিক ছিল। হঠাৎ করে কেউ এইভাবে হারিয়ে যায়? রবি আমাকে না বলে কোথাও যায় না। এই ঘটনাটা ঠিক যেন রাহুলের মতোই হয়ে যাচ্ছে। রাহুল ফিরে এসেছে, কিন্তু সে আর আগের মতো নেই। কিরে রাহুল, এখন সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন সব ঠিক আছে। কিন্তু রবি কোথায় গেল? সে হয়তো কোথাও গিয়েছে, ঠিক ফিরে আসবে। তোর কথাগুলো শুনে অদ্ভুত লাগছে। সবাইকেই একদিন যেতে হবে, কেউ আটকাতে পারবে না। গ্রামের এক বৃদ্ধ মানুষ, যাকে সবাই রামু দাদু বলে ডাকে, সে গ্রামের পুরনো দিনের ইতিহাস জানেন। রাহুল, তুই সত্যিই ফিরে এসেছিস? আপনি কি বলতে চাইছেন? যে ফিরে এসেছে সে কি সত্যিই তুই? আমি তো আপনার সামনেই বসে আছে। না, তোর চোখ অন্য কথা বলছে। সবাই যেটা চোখে দেখতে পাই সেটাই সত্যি না। রামু দাদু ওখান থেকে চলে গেল, কিন্তু মনের মধ্যে একটা খটকা লেগে গেল।
রামু দাদু রাতের বেলায় রাহুলের বাড়ির পাশে বসে আছে আসল ঘটনা জানার জন্য। আজ সবকিছু পরিষ্কার হবে। অনেক বছর আগে যা শুরু হয়েছিল, আজ তার শেষ দেখতে হবে। এই তো রাত্রি 12টা। এই সময়ে এই আলো ঠিক আগের মতো। এটা কি হচ্ছে? অনেক দিন পর আবার মুক্তি পেলাম। তুই রাহুল না? রাহুল? সে তো কবেই হারিয়ে গেছে। তাহলে এতদিন আমরা কাকে দেখছিলাম? রাহুলের ছায়া শরীর ধীরে ধীরে রবির রূপ ধারণ করে। না, এটা হতে পারে না। কি বুড়ো, এবার আমাকে চিনতে পারছিস? রবি তুই? শরীরটা ওর, কিন্তু থাকি আমি। তোরা মানুষের সাথে এটা করিস কেন? কারণ শরীর ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের বাঁচার জন্য অন্য কারুর শরীর দরকার। পরের দিন সকালে রবি ফিরে এলো। সবকিছু আবার স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু সত্যটা এখন আরো ভয়ঙ্কর। রবি, তুই ফিরে এসেছিস। আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। মা, আমি এটা না। আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি। তুই কি বলছিস? আমি ঠিক বুঝতে পারছি না। আমি ভিতরে আছি। একজন নয়, একের পর এক সবাই বদলে যাচ্ছে। পরেরটা যদি আমার ছেলে হয়? এখন আমরা কার উপর ভরসা রাখতে পারি? এখনই এটাকে থামাতে না পারলে পুরো গ্রাম একদিন শেষ হয়ে যাবে। গ্রামের সবথেকে প্রবীণ মানুষ রমু দাদু। সকল গ্রামবাসী আজ তার কাছে এসেছে, যদি তিনি কিছু সুরাহা করতে পারেন। শোন, তাহলে আজকে সব খুলে বলি। অনেক বছর আগে এই গ্রামটাই ছিল না। মানে, আপনি কি বলতে চাইছেন? এই জায়গাটাই ছিল পুরানো একটা গ্রাম। এক রাতেই আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছিল। অনেক মানুষ মারা গেছিল। সেই দিন তাদের কষ্ট, ভয় আর অসমাপ্ত জীবন এই মাটিতেই থেকে গেছে। তাহলে এখন যা হচ্ছে, ওইগুলো সব অভিশপ্ত আত্মা ও তাদের ছায়া, যারা নতুন শরীর খুঁজে বাঁচার জন্য। তাহলে এখন আমাদের কি করতে হবে? যেমন করেই হোক এই অবস্থা থেকে তো বেরোতেই হবে আমাদের। ওদের মুক্তি দিতে হবে, না হলে এই চক্র কখনো থাকবে না। কি করতে হবে বলুন? যেখানে পুরনো গ্রামটা পুড়েছিল সেই জায়গায় আগুন জ্বালাতে হবে, কিন্তু এইবার ধ্বংসের জন্য না। তাহলে কি জন্য? শান্তির জন্য। সবাই মিলে প্রার্থনা করতে হবে, যাতে ওই আটকে থাকা আত্মাগুলো মুক্তি পায়। আজ সব কিছু শেষ নির্ভর করছে এই রাতের উপর। সবাই চোখ বন্ধ করো, মন থেকে প্রার্থনা করো। সবাই একসাথে প্রার্থনা শুরুর সাথে সাথে হওয়া দেওয়া শুরু হয়ে গেল। এই হওয়া আগে কেউ কোনোদিন দেখেনি। আমরা এখানেই থাকব, যাব না এখান থেকে। না, আজ তোমাদের মুক্তি দিতেই হবে। রবি, তুই শুনতে পাচ্ছিস? মা, আমি আটকে আছি। আমি এখন থেকে বেরোতে পারছি না। সবাই একসাথে প্রার্থনা করছে। ভয় নয়, এবার শক্তি হলো একতা আর শক্তি। শান্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। আমরা এখান থেকে যেতে চাই না। তোমাদের সময় শেষ, এবার তোমরা মুক্তি নাও। রবি, রবি, তোর কি হলো? রবি উঠে বসলো। আমি এখন ঠিক আছি মা, আমি তোমার কাছে ফিরে এসেছি। শান্ত সকাল, সুন্দর পরিবেশ, পাখির ডাক, এ যেন পুরনো সেই গ্রাম ফিরে এসেছে। সব শেষ,
সত্যিই শেষ। আমার ছেলে ফিরে এসেছে। এবার ওরা শান্তি পেল।